নমস্কার, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন। দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে, সম্পূর্ণ প্রেডিকশন, শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার এবং বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে, কতটা সফলতা আপনার জন্য এই মাসে ওয়েট করে আছে, 9টা গ্রহের আপডেট কি বলছে, আপনার রাশির সাপেক্ষে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাকে অতি অবশ্যই আমাদের দেখতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে গ্রহের আপডেট কি বলছে, রাশির সাপেক্ষে আপনার 9টি গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে, সেটা এক পলকে অতি অবশ্যই আমরা দেখে নেব। তাহলে বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্যই কিন্তু আপনার বৃশ্চিক রাশি, রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে শনি এবং মঙ্গল অবস্থান করছে, পঞ্চম ভাবে রাহু, শুক্র এবং রবি অবস্থান করছে, ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি, সাথে বুধ এবং একাদশ ভাবে কেতুর এই অবস্থান এই এপ্রিল মাসে কতটা সফলতা আপনাকে দেবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই এপ্রিল মাস। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখতে হবে মঙ্গল গ্রহের বলবত্তার উপর। মাসের শুরুটা কিন্তু অতি অবশ্যই ভালো যাচ্ছে। রাশি ভাবের হাউস লর্ড মঙ্গলের সাথে শনির অবস্থান কেন্দ্রে, অর্থাৎ চতুর্থ হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ হাউসটা কিন্তু অনেকটাই শুভ ভাব, কেন্দ্রস্থান, বিষ্ণু স্থান। তবে যেহেতু চতুর্থ হাউসে শনি এবং মঙ্গলের এই কানেকশন শুধুমাত্র যেটা আপনাকে দিতে পারে সেটা হচ্ছে মানসিক অশান্তি। তার পাশাপাশি পঞ্চমে রাহু অবস্থান করছে। এই মাসের মাঝের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার রাশির হাউস লর্ড রাহুর সাথে কানেক্টেড পঞ্চম হাউসে থাকছে। সেটা আপনার 23শে এপ্রিলের পর। 23শে এপ্রিলের পর কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনার খাবারের রুটিনের মধ্যেই কিছুটা চেঞ্জ করতে হবে, না হলে হজম, লিভার এবং গ্যাস জনিত কোনো প্রবলেম থাকার কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ পঞ্চম হচ্ছে আমাদের পেট, পঞ্চম স্থানে বায়ু কারক গ্রহ রাহু অবস্থান করে আছে। তো কিছুটা প্রবলেম অতি অবশ্যই দেবে, যেটা বললাম ওটা একটু অতি অবশ্যই মেনটেন করুন। তারপরে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যাবে এই এপ্রিল মাসে, তাহলে চলুন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের পঞ্চম হাউসটাকে কিন্তু অতি অবশ্যই দেখতে হবে জন্মকুণ্ডলীর। এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চমে আপনার রাহু, শুক্র এবং রবি অবস্থান করে আছে। পঞ্চম ভাবের হাউস লর্ড জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ভাবটিকে অশুভ মনে হয়, সেই অশুভ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, অর্থাৎ মেষের ঘরে, এবং তার সাথে অষ্টম হাউসের হাউস লর্ড বুধ ষষ্ঠে বসে আছে বৃহস্পতির সাথে। তো এখানে একটু উইক পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। তবে যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, চতুর্থ হাউসের হাউস লর্ড ভালো এবং দ্বিতীয় হাউসের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে কিছুটা খারাপ। তবে যারা 10 বা 12 এর নিচে রয়েছেন তাদের জন্য শুভ। তবে যারা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যারা মাস্টার ডিগ্রি করছেন, যারা ইঞ্জিনিয়ারিং করছেন, তাদের জন্য কিছুটা চাপ এই এপ্রিল মাসে আপনি দেখতে পাবেন। মানসিক উদ্বেগটা বাড়িয়ে দেবে। একটা কথা মাথায় রাখবেন, পঞ্চমে রাহু বসে আছে। আমি বলি রাহু পঞ্চমে কেন, যেভাবেই থাকুক না কেন সেই ভাব রিলেটেড যে কিছু বিচার হবে সেই সমস্ত জিনিসকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনার পড়াশোনার জায়গাটা ভালো, কিন্তু সেখানে হঠাৎ করে প্রেমের কারণে বা অবাঞ্ছিত কোনো সমস্যার কারণের জন্য কিন্তু পড়া থেকে আপনার মনটা অন্যদিকে কনভার্ট হয়ে যাওয়ার একটা জায়গা রাখবে। বিশেষ করে প্রেম থেকে একটু সাবধান। সাবধান মানে এটাই বোঝে প্রেমের জন্য আপনার এডুকেশনের জায়গাটাতে পরবর্তীকালে যেন কোনো প্রবলেম না আসে।
কারণ প্রেমজনিত কোনো সমস্যার জন্য আপনার এডুকেশনের জায়গায় কিছুটা হলেও সমস্যা কিন্তু অতি অবশ্যই দেখা দিচ্ছে। এডুকেশনের জায়গা বাদে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মোটের উপরে ভালো। আমাদের বৌদ্ধিক শক্তিটাকে কন্ট্রোল করবে বুধ। তো এই বুধ আপনার কিন্তু বকরি হয়ে যখন পঞ্চম ভাবে আসবে, এডুকেশনের জায়গায় যে সমস্যা থাকুক না কেন কিছুটা পুরো নয়, কিছুটা আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে সবসময়ের জন্য মনটাকে একাগ্র রাখবার চেষ্টা করবেন, কারণ রাহু কিন্তু সবসময়ের জন্য আপনাকে বাইরের দিকে টানার চেষ্টা করবে। পঞ্চমে রাহুর এই অবস্থান পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সাময়িক সময়ের জন্য কিন্তু অতি অবশ্যই প্রবলেম সৃষ্টি করবে। পঞ্চম এবং বৃহস্পতির কানেকশন, চতুর্থ হাউসে বৃহস্পতি বসে আছে স্বক্ষেত্রে, পঞ্চম হাউসের হাউস লর্ড বসে আছে আপনার মেষের ঘরে ষষ্ঠে, এবং চতুর্থ হাউসের হাউস লর্ড শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমে, অর্থাৎ এডুকেশন এবং শনি মহারাজ দুটোর যোগ। শনি মহারাজ ফাঁকি কিন্তু পছন্দ করে না, দিনের কাজ দিনে তোলার চেষ্টা করুন। এডুকেশনের ক্ষেত্রে মনটাকে একাগ্র করে আপনার জায়গাটিতে আপনি বহাল থাকুন, দেখবেন রাহু বসে থাকলেও কোনো সমস্যা কিন্তু করতে পারবে অতি অবশ্যই নয়। এটা প্রেমের এডুকেশনের জায়গা গেল। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেম লাইফ কেমন যাবে, সেই একই রকম ভাবে যদি আমি দেখি, পঞ্চম থেকে যে শুধু এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয়। এই পঞ্চমের উপর নির্ভর করবে আপনার প্রেম, ভালোবাসা এবং আপনার ভালোবাসার মানুষটি কতদিন আপনার সাথে সম্পর্ক রাখবে। মে মাসের 2 তারিখ অর্থাৎ এপ্রিল মাস পুরোটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি করবে। তবে হ্যাঁ, রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করে আছে, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবে। কি? রাহু কিন্তু ভোগটাকে বাড়িয়ে দেয়, যেমন ঘুরছেন, যেমন দেখা হচ্ছে, ঘুরতে যাওয়ার প্রবণতা, সময় কাটানোর প্রবণতা, এগুলো কিন্তু অতি অবশ্যই আপনার একই রকম থাকবে, অর্থাৎ এটা আরো বেড়ে যাবে। তবে পঞ্চমে রাহুর এই অবস্থান এবং পঞ্চম ভাবে এই এপ্রিল মাসে কিন্তু মঙ্গল গিয়ে অবস্থান করবে। এমনিতেই এপ্রিলের শুরুতে আপনার প্রেমের জায়গায় গ্রহণযোগ সৃষ্টি হয়ে আছে, এবং তার সাথে পঞ্চমে মঙ্গল যাবে। আপনার প্রিয় মানুষের মধ্যে কিন্তু মারাত্মক আকারে রাগ, জেদ, অভিমান আপনি দেখতে পাবেন। তার উপরে বৃহস্পতি একটু প্রবলেম আছে। যদি একটু আপনি বেখেয়ালে রাখেন, যদি সময় না দেন, তাহলে প্রিয় মানুষটা কিন্তু আপনার থেকে তার একটা সেপারেশনও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কারণ পঞ্চমে বৃহস্পতি শনি মহারাজের দৃষ্টি প্রেমের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করবে। আপনার প্রিয় মানুষের সে কি চাই সেটা আপনি বুঝতে পারবেন। মাঝে মাঝে উদাসীন হয়ে যাবেন, যে এরকম রূপটা কিন্তু আমি তার খেয়াল করিনি, এতদিন দেখতে পাইনি। এই যে মনের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন এই এপ্রিল মাসে যারা কিনা প্রেমের মধ্যে রয়েছেন। বিবাহ লাইফ কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহটাকে কন্ট্রোল করবে, বা বিবাহের জায়গাতে আপনি কতটা সফলতা পাবেন, কতটা সাকসেস পাবেন, বা কতটা সমস্যার মধ্যে পড়বেন, সেটা বিচার করবে শুক্রের ওপর। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র পঞ্চম ভাবে অবস্থান হয়ে আছে রাহুর সাথে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো। তবে আপনি মাথাটা একটু নিচু রাখার চেষ্টা করবেন আপনার প্রিয় মানুষের কাছে, কারণ আপনার প্রিয় মানুষের মধ্যে সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, একটু টুকিটাকি বিষয় নিয়ে কথা কাটাকাটি এটা কিন্তু একটু লেগে থাকছে, মারাত্মক কিছু নয়। আপনার 7th হাউসের হাউস লর্ড বসে আছে পঞ্চম হাউসে, এটা অতীব ভালো, এবং উচ্চ ক্ষেত্রে বসে আছে, উচ্চ ক্ষেত্রে তুঙ্গস্থানে বসে আছে শুক্র। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মারাত্মক কোনো প্রবলেম নেই। যদি আপনাদের এতদিনের কোনো প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু এই এপ্রিল মাসে দেখবেন অনেকটাই কম। তবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে একটু রাগ, জেদের, অভিমানটা একটু বেশি থাকবে। আপনার জন্ম চার্ট অনুযায়ী আপনার স্বামী বা স্ত্রীর কাজের বাধাগুলো কিন্তু ধীরে ধীরে খুলতে থাকবে। যে কাজগুলো আটকে আছে, সে কাজগুলো কিন্তু খোলার প্রবণতা অতি অবশ্যই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছুটা হলেও
উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনার স্বামী বা আপনার হাজবেন্ডের। তার পাশাপাশি বিবাহের ক্ষেত্রে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, বিবাহের ক্ষেত্রে পঞ্চম এবং সপ্তমের যে কানেকশন, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে বা প্রেম বিবাহের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। প্রেম যোগ বা বিবাহ যোগ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাসে দেখা যাচ্ছে। তবে রাশি সাপেক্ষে তো দেখা যাচ্ছে আপনার বিবাহের যোগ আছে, তবে আসল কথাটা বলবে আপনার জন্মছক। দর্শক বন্ধু, আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো প্রবলেম থাকে তবেই জানবেন যে বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছে আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে। এই সময় দাঁড়িয়ে রাশির সাপেক্ষে গ্রহের আপডেট বলছে ভালো, বিবাহের যোগ অতি অবশ্যই দেখা যাবে। ভাগ্য কেমন যেতে চলেছে? ভাগ্যের ক্ষেত্রে আমি যদি দেখি, মঙ্গল মোটের উপরে ভালো স্থানে আছে এবং তার পাশাপাশি দ্বিতীয় ভাবের হাউস লর্ড বৃহস্পতি সে বসে আছে ষষ্ঠে। কিন্তু মোটামুটি মে মাসের পর থেকে বৃহস্পতি যখন ভালো থাকবে তখন কিন্তু অতি অবশ্যই আপনি ভালো ফল পাবেন ভাগ্যের থেকে। এপ্রিল মাস যখন শুরু হচ্ছে, রবি থাকছে পঞ্চম হাউসে এবং সাথে থাকছে রাহু গ্রহণযোগ, যেটা সৃষ্টি করে। গ্রহণযোগ মানে কি? অন্ধকারাচ্ছন্ন। এপ্রিল মাসে আপনি কিছুটা দেখতে পাবেন যে আপনার আশাগুলো হতাশায় রূপান্তরিত হচ্ছে, কর্মের জায়গায় কিছুটা প্রবলেম হচ্ছে, ভাগ্যের কিছুটা বিড়ম্বনা হচ্ছে। তবে আমি বলবো জাস্ট কয়েকটা দিন ওয়েট করুন। এই কয়েকটা দিন ওয়েট করলে, বিশেষ করে 25শে এপ্রিল পর্যন্ত এই সময়টা আপনি ওয়েট করুন। তারপর পরে যখন এই রবি আপনার মেষের ঘরে আসবে, স্বক্ষেত্রে আসবে, তখন কিন্তু ভাগ্যের জায়গাটায় কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন। ভাগ্যের যে টালবাহানাটা চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এপ্রিল 25-এর পর থেকে। তাই যদি আপনার ইনভেস্ট সংক্রান্ত কিছু থাকে, শুভ কাজ থাকে, তাহলে আপনি 25শে এপ্রিলের পরে করবার চেষ্টা করুন। সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। ভাগ্যের সাথে জড়িত যে কোনো কাজ যেটাতে আপনার অর্থনৈতিক দিক নির্ভর করবে, সেই সমস্ত কাজ, এক কথায় বলতে গেলে শুভ কাজ, 25শে এপ্রিলের পরে করবার চেষ্টা করুন। সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভদায়ক। কর্ম কেমন যাবে? দেখুন, ধৈর্য হচ্ছে আমাদের প্রধান একটা ভিত, ধৈর্য হচ্ছে প্রধান সাফল্য। আপনারা প্রত্যেককে জানেন যে রবি প্রতি মাসেই ঘর পরিবর্তন করে। তাহলে প্রতি মাসেই ঘর পরিবর্তন করে রবি স্বগৃহে আসবে। আপনার যে রবি কর্মভাবের হাউস লর্ড, সেই রবি ষষ্ঠ হলেও এই মাসেই আপনি দেখতে পাবেন মেষে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু মারাত্মক ডেভেলপমেন্ট ইন্ডিকেট করছে আপনার এই এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে। কারণ কর্মভাবের হাউস লর্ড যে গ্রহটা আপনার কর্মটাকে কন্ট্রোল করবে, সেই গ্রহটা উচ্চস্থ থাকবে, স্বরাশিতে গিয়ে অবস্থান করবে। কর্মের জায়গায় তো অতি অবশ্যই পরিশ্রমও বাড়বে, কর্মের চাপও বাড়বে, কর্মের জায়গায় কিছুটা হলেও ডেভেলপমেন্ট অতি অবশ্যই বাড়বে। তবে নিজের কাজে নিজে বহাল থাকুন, আপনার কাজটা যেন কেউ আটকাতে না পারে সেই দিকে খেয়াল রেখে চলার চেষ্টা করুন। এটুখানি যদি আপনি দেখেন, অতি অবশ্যই আপনি কিন্তু সফলতা পাবেন। কারণ ষষ্ঠ ভাব হলেও মেষ রাশিতে 1 বছর পরে কিন্তু রবি গিয়ে অবস্থান করছে, 1 বছর পরে গিয়ে অতি অবশ্যই আপনি শুভ ফল পাবেন, যেহেতু আপনার কর্মের দিকটা কন্ট্রোল করবে রবি। তো রাগ আপনার মধ্যে কি বলবো, একটা স্ট্রেংথ পাওয়ার চলে আসবে এই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। অতি অবশ্যই বলবো কর্মের ক্ষেত্রে খুব দারুণ সুযোগ আপনার হাতের মুঠোয় অতি অবশ্যই আসবে। প্রত্যেকে ভালো থাকুন। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দর্শক বন্ধু, যারা চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন এবং সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।